আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। সব সময় এই দোয়া কামনা করি আল্লাহর কাছে, এবং আপনাদের দোয়াবাসীতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছ নিয়ে। তো এখানে আমি ইলিশ মাছ আজকে আমি শসা দিয়ে রান্না করব। আমি এখানে একটা শসা কেটে রেখেছি, আর আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি। তো চলুন মাছ রান্না করা যাক। তো আমি কড়াই বসায় দিলাম, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখন মশলা মিক্সড করে রেখেছি, ওগুলো দিয়ে দিব। এখন একটু আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি শসাগুলো দিয়ে দেব। এখন একটু ঢেকে দেব। শসাগুলো আমি একটু কষিয়ে নিলাম, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। মাছের একটু পেটা ছিল, আমি একটু দিয়ে দিচ্ছি সামনে। এখন আমি ঢেকে দিব। তো শসা দিয়ে ইলিশ মাছ রান্না করে ফেললাম, হয়ে গেছে রান্নাটা। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো শসা দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। আমার কলেজের টুকরা আপুরা একটা লাইক কমেন্ট করুন, বেশি বেশি করে একটু শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই একটু করে দিবেন। আমার সঙ্গে থাকার ভিডিওগুলো দেখবেন একটু আপুরা প্লিজ। আর ভুল হলে শুধরায় দিবেন, ধরায় দিবেন ভুলটা আমার। তো ঠিক আছে আপুরা, সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।